90 জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত এবার আলোচনায় বনলতা এক্সপ্রেস সিনেমার একটি বড় প্রস্তাব ফিরিয়ে দেওয়ায়। নির্মাতা তানিম নূর নিজে প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত তিনি কাজ করেননি। কারণ জানিয়ে বিপাশা বলেন, এমন চরিত্র চান যেখানে শারীরিক ও মানসিক দুই দিকেই চ্যালেঞ্জ থাকে। কেন সেই প্রস্তাব ফিরল তা নিয়ে এখন চলছে কৌতূহল। দীর্ঘদিন পর্দা থেকে দূরে থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে যান তিনি। নাম বিপাশা হায়াত। 90 দশক থেকে শুরু করে 2 দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করে আসা এই অভিনেত্রীকে নিয়ে এবার নতুন করে চর্চা শুরু হয়েছে তার একটি বড় সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়াকে ঘিরে। সম্প্রতি আলোচিত ঈদের সিনেমা বনলতা এক্সপ্রেসে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বিপাশা হায়াত। নির্মাতা তানিম নূর নিজেই তাকে ফোন করে চরিত্রটির জন্য আমন্ত্রণ জানান। তবে শেষ পর্যন্ত সেই প্রস্তাবে রাজি হননি এই গুণী অভিনেত্রী। একটি বেসরকারি টিভির পডকাস্টে এসে বিপাশা হায়াত বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, সিনেমাটি সম্পর্কে তিনি ইতিবাচক কথা শুনেছেন, যদিও এখনো দেখার সুযোগ হয়নি। তার ভাষায়, আমি যতটুকু শুনেছি বনলতা এক্সপ্রেস খুবই ভালো একটি কাজ হয়েছে। তবে আমি সবসময় এমন কাজ করতে চাই যেখানে শারীরিকভাবে নিজেকে চ্যালেঞ্জ করতে পারি। বিপাশার মতে শুধু অভিনয় নয়, চরিত্রের ভেতরে ঢুকে শারীরিক ও মানসিক দুই দিক থেকেই নিজেকে ভাঙার সুযোগ থাকা জরুরি। কিন্তু বনলতা এক্সপ্রেসে প্রস্তাবিত চরিত্রে তিনি সেই ধরনের চ্যালেঞ্জ খুঁজে পাননি। তাই অনেক ভেবে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। তিনি আরও বলেন, আমি এখনো সেই ধরনের কাজের অপেক্ষায় আছি যেখানে নিজেকে পুরোপুরি নিংড়ে দেওয়ার সুযোগ থাকবে। শুধু সংলাপ নয়, শারীরিক পরিশ্রমও যেখানে গুরুত্বপূর্ণ অংশ হবে। এই বক্তব্য থেকে স্পষ্ট, অভিনয় থেকে দূরে থাকার শিল্পী সত্তা এখনো ততটাই সচল যতটা ছিল ক্যারিয়ারের শুরুর দিনে। কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে তার কঠোর মানদণ্ডই তাকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে। অন্যদিকে তানিম নূরের পরিচালনায় নির্মিত বনলতা এক্সপ্রেস মুক্তির পরেই দেশজুড়ে ভালো সাড়া ফেলেছে। ঈদের পর এটি আন্তর্জাতিক বাজারেও পৌঁছে গেছে। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা ও আজমিরি হক ভাদনের মতো তারকায় ভরপুর এই সিনেমা ইতোমধ্যেই আলোচনা জায়গা করে নিয়েছে। তবে এই তারকা সমৃদ্ধ প্রজেক্টে বিপাশা হায়াতের না থাকা নিয়েও দর্শকের কৌতূহল কম নয়। তবে সবকিছুর পরও বিপাশা হায়াত স্পষ্ট করেছেন, তিনি কাজ থেকে দূরে নন, বরং সঠিক কাজের অপেক্ষায় আছেন। আর ঠিক এখানেই শেষ হয় গল্পটি। কিন্তু শুরু হয় আরেকটি প্রশ্ন, আগামী দিনে কি এমন কোনো চরিত্র আসবে যেখানে বিপাশা হায়াত আবারও নিজেকে নতুনভাবে ভেঙে করবেন?